স্যার, কলকাতা হাইকোর্টের এলডিএ পোস্টের জন্য কোন বইগুলো পড়তে হবে? কেউ কেউ বলছে স্যার আমি জিকেতে জিকের জন্য কোন বইটা পড়বো? স্যার আমি ইংলিশ পারি না, ইংলিশের পার্টিকুলার একটা বই বলে দিন যেটা পড়লে আমার উপকার হবে। তো অনেকগুলো কোশ্চেন তোমাদের কাছ থেকে কিন্তু পেয়েছি এবং তোমরা জানতে চেয়েছো যে কলকাতা হাইকোর্টের এলডিএ পোস্টের জন্য কোন কোন বইগুলো পড়তে হবে। সো খেয়াল রাখবে যে কোন বইগুলো প্রপার ওয়েতে পড়লে এই চাকরিটা তোমার পক্ষে পাওয়াটা অনেকটা সুবিধার হবে, সেটা আমরা একটু দেখে নিই। দেখো, ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে কোন কোন বই আমার দরকার। ফার্স্টে আমি ম্যাথ বইয়ের কথা বলবো। ম্যাথ, ওকে। এই ম্যাথ বই কোনটা আমি পড়বো? না, ম্যাথ বই পড়বো আর এস আগরওয়াল স্যারের। আর এস আগরওয়াল স্যারের আর এস আগরওয়াল স্যার। এবার আর এস আগরওয়াল স্যারের অনেকগুলো বই আছে, তার মধ্যে কোনটা? তার মধ্যে আমি পড়বো কোনটা? অবজেক্টিভ বইটা, অবজেক্টিভ অ্যারিথমেটিক। এই বইটা অবজেক্টিভ অ্যারিথমেটিক, এই বইটা আর এস আগরওয়াল স্যারের। এটা আমরা 100%লি অন্ধের মতো বিশ্বাস করে বইটা পড়বো। কেন পড়বো সেটা আমি পরে বলছি। দুই দুই ইংলিশ। ইংলিশ কোন বইটা পড়বো? ইংলিশ কোনটা পড়তে হবে? ইংলিশ পড়তে হবে একটা বই পড়বো আমরা, যে বইটা হচ্ছে পিকে দে সরকার স্যারের বই। পিকে দে সরকার, এই বইটা আমরা পড়বো, যেটা হায়ার ইংলিশ গ্রামার, সেটা যেখানে রাইটিং স্কিল প্লাস গ্রামার সবই আছে, সেই বইটা আমরা পড়বো। 3 নম্বর একটা বই। 3 নম্বরে কি রয়েছে? রয়েছে জিকে। জিকের জন্য কোন বইটা পড়লে সব থেকে ভালো হবে? কোন বইটা সব থেকে ভালো হবে সেটা হচ্ছে জেনারেল নলেজ। কোনটা? অ্যাডভান্সটা। অ্যাডভান্সটা। তো এখানে দেখবে এই যে আর এস আগরওয়াল স্যারের জেনারেল নলেজ, অ্যাডভান্স জেনারেল নলেজ, যেটা এই বইটা অনেকগুলো ভার্সন আছে, আপডেটেড ভার্সনটা রাখার চেষ্টা করবে। একদম পুরনো যে ভার্সনটা রয়েছে সেখানে কিন্তু কোশ্চেন সংখ্যা বেশি রয়েছে, কিন্তু এখন যে বইটা তৈরি হয়েছে আপডেট হতে হতে কিন্তু কোশ্চেনের সংখ্যা কিন্তু কমে গেছে। অর্থাৎ পুরনো বইটা যদি পারো তাহলে সব থেকে ভালো হয়। এবং এই বইটার সাথে সাথে বা অল্টারনেটিভ একটা বই তোমরা রাখতে পারো, সেটা হচ্ছে 11,000 প্লাস জিকে, যেটা হচ্ছে মার্কসম্যান। এই মার্কসম্যানটা এখন আর মার্কসম্যানের নেই, এখন হয়ে গেছে আড্ডা 24/7। আড্ডা 24/7, ঠিক আছে। তো এই আড্ডা 24/7 এর, আর এরা কিনে নিয়েছে মার্কসম্যানকে, তো সেই বইটা তোমরা এইখান থেকে নিতে পারো। যে কোনো একটা বই পড়লেই হবে, 11,000 প্লাস জিকে মার্কসম্যান, যেটা আড্ডা 24/7, অথবা আর এস আগরওয়াল স্যারের অ্যাডভান্স জেনারেল নলেজ, এই বইটা। ইংলিশের জন্য পড়তে পারো পিকে দে সরকারের বই। ম্যাথের জন্য আর এস আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক। এবার আসি কেন এই বইগুলোকে সাজেস্ট করলাম। অবশ্যই তোমরা বলবে যে এত বই থাকতে কেন এই বইগুলোকেই সাজেস্ট করা হলো? কারণ বিগত বছরের পরীক্ষায় যদি প্রশ্ন তোমরা ভালো করে দেখো তাহলে দেখবে অঙ্ক এই বই থেকে কমন এসেছিল। বলো, অঙ্ক এই বই থেকে কমন এসেছিল, তাহলে এই বইটা কেন পড়বে না তোমরা? এই বছরও আসবে এটুকু গ্যারান্টি নেই, আসবে না এই গ্যারান্টিও নেই। সুতরাং এই বইটার থেকে যদি তুমি অঙ্ক করো তাহলে তোমার কিন্তু লাভ এটাই যে তোমরা শিখতে পারবে, বুঝতে পারবে, এবং এই ধরনের অঙ্কই যে আসবে সেটাও তোমরা কিন্তু জেনে যাবে। এই বইগুলো সবই কিন্তু ইংলিশ ভার্সনের বই, বাংলা ভার্সনের বই নয়। তো তোমরা যারা ভাবছো যে বাংলা ভার্সনে কেন বলছি না, কারণ বাংলা ভার্সন বলছি না, এই পরীক্ষাটা কখনো বাংলায় হবে না, পুরোটাই হবে ইংলিশ ভার্সনে। অর্থাৎ প্রিলিমস মেন্স দুটোরই কোশ্চেন ইংলিশে থাকবে, সুতরাং তোমাকে ইংলিশেই প্র্যাকটিস করতে হবে। তো দেখো, ইংলিশ তো গ্রামার ইংলিশেই আছে, কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে জিকে। এই দুটো
বই ইংলিশ ভার্সনে, বাংলা ভার্সনের জিকে আমি বলবো এই মুহূর্তে এই পরীক্ষার জন্য বাংলা ভার্সনের জিকে না পড়াটাই বেস্ট। এখন যা পড়েছো আগে আবার পরে পড়বে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখন তুমি ইংলিশে প্র্যাকটিস করবে। সুতরাং এই বইগুলো তুমি যদি পড়ো তাহলে আর কোনো বই কিন্তু তোমাকে পড়তে হবে না। এবার বলবে যে স্যার জিআই এর জন্য কোনো বই, জিআই এর জন্য কোনো বই আমি সাজেস্ট করবো না, জিআই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আর মেন্সে জিআই নেই। ওকে, এবার আসছি মেন্সের কোশ্চেন। মেন্সে থাকবে হচ্ছে ডিটেলসে, অর্থাৎ অঙ্ক, ইংরেজি এবং জিকে। এই যে ডিটেলসে লিখতে হবে অঙ্কের জন্য এই বইটা করতে পারো, এই বইটাই করতে পারো অবজেক্টিভ এর এই বইটা, অথবা তোমাদের যদি মনে হয় যে তোমরা এই বইটা কমপ্লিট করে মেন্সের জন্য অন্য একটা বই করবে, তাহলে বলবো আর.এস. আগরওয়াল স্যারেরই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যে বইটা আছে সেটা করবে। এবার বলি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের কোনটা, আগের ভার্সন যেটা পুরনো ভার্সন, বইয়ের সাইজটা ছোট ছিল সেই ভার্সনটা করবে। এখন যে মোটা বইটা হয়ে গেছে সেটা কিন্তু নয়, আগের পুরনো ভার্সনের বইটা সেটা করবে, যেখানে লাল সাদা কম্বিনেশনের মলাট রয়েছে। এবং ইংলিশের জন্য পিকে দে সরকার একদম বেস্ট বই, রাইটিং স্কিল আসবে, রাইটিং স্কিল পিকে দে সরকার থেকে পড়বে, এখান থেকেই পুরোপুরিভাবে তোমরা কিন্তু কনসেপ্ট হয়ে যাবে এবং এই ধরনের কোশ্চেনই কিন্তু আসবে। আর জিকে তোমাকে এমসিকিউ মোটামুটি পড়া হলে সেটা তুমি কথায় লিখতে পারবে। আশা করি এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা পড়লে তুমি কিন্তু কভার করতে পারবে। আর আশা করি যে অন্য ডিটেলসের বই যদি তোমরা পড়ো তাহলে সেটা একটুখানি ইংলিশে পড়ার চেষ্টা করো এই পরীক্ষার জন্য। তো স্ট্র্যাটেজি কি হবে সেটা না হয় পরের অন্য ভিডিওতে জানা যাবে। আপাতত এই পর্যন্ত থাকলো। ভিডিওটা হেল্পফুল হলে তবে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, পড়াশোনাটা তোমার, দায়িত্বটা তোমার, কর্তব্যটাও তোমার, লেগে থাকো, সাকসেস আসবে। সকলের জন্য শুভকামনা রইল। আবার দেখা হবে পরে। টাটা, বাই বাই।